রাধে রাধে, হরে কৃষ্ণা। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে একটা মজার রেসিপি বানাবো, তবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে বানাবো কুমড়ো পাতার রোল। তবে এই কুমড়ো পাতার রোলটা খুব সুন্দর। আজ বর্ষাতে আপনারা বানিয়ে পেতে পারেন। আর এখানে দেখুন, আমি কুমড়ো পাতাটা আগেই পেড়ে নিয়ে এসেছি। তবে কুমড়ো পাতাটা কত সুন্দর, একদম হালি টসটস করছে পাতাটা। তবে এতে কি কি উপকরণ আমি দেবো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই এখানে ডাল আর চাল 2 ঘন্টা থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এখানে দেখুন, আমি এটা মুগের ডাল নিয়ে এসেছি। আর যারা আমিষ খান তারা মুসুর ডালে করলেও হবে, মুগের ডাল বা ছোলার ডাল দিয়ে বানালেও হবে। আমি প্রথমে এটা মিক্সি করে নিয়ে আসবো। আমি এতে 2 রকমের চাল দিচ্ছি, আতপ চাল আর ঘোরলো চাল। এখানে আমার গরম জল হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। হালকা কুসুম গরম জল করে নিতে হবে। আর এই পাতাগুলো দেখছো, এই পাতার এই যে ডাঁটিগুলো আছে, ডাঁটিগুলোকে আমি সমানভাবে কেটে নিচ্ছি আগে। আর এখানে আমি এই পাতাগুলো গরম জলে দিয়ে দেবো। পাতাগুলোকে গরম জলে দিলে হালকা একটা নরম এসে যাবে আর মুড়তে সুবিধে হবে। এখানে আমি ডালটা বেটে নিয়ে এসেছি, ঢেলে দেবো জামবাটির মধ্যে। ব্যাটারের মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য লবণ, আর পরিমাণ মতন একটু বেকিং সোডা, বেকিং পাউডার 1 চামচ। আমি এই ব্যাটারটাকে ভালো করে এটা ফেটে নেব। এই ব্যাটারটা ভালো করে বেশি পাতলা করলে হবে না, বেশ মাঝামাঝি রাখতে হবে। দেখছেন এখানে আমার এখানে চামচের গায়ে লেগে আছে। এইভাবে ব্যাটারটাকে তৈরি করতে হবে। আমি এর পরে তো আমি গরম মশলা গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো লাস্টে। আমি এখন এটা 5 মিনিট চাপা দিয়ে রাখবো। আর এইখানে আমি এর পুরটাকে তৈরি করে নেব। দিয়ে দেবো তেল কড়ার মধ্যে, পরিমাণ তেলটা কম দিতে হবে। দিয়ে দেবো জিরে, দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তবে এইখানে আমি আলুটা ব্যাটার করে নিয়েছি। তবে তোমরা পারলে সিদ্ধ করেও নিতে পারো, সিদ্ধ করে নিলে ভালো হয়। তবে আমার হাতে সময় নেই। আমি দিয়ে দেবো আলুটা তেলের মধ্যে। এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। তবে আপনারা পারলে ধনে পাতাও দিতে পারো, কাসুরি মেথি দিলেও হবে। কাসুরি মেথিটা খুব সুন্দর টেস্টিং উঠে একটা। তবে আমার হাতে এখন নেই, এটা আমি দিয়ে করে কারি পাতাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ।
আর এখানে দিয়ে দেবো বাদামটা, আমি ভেজে গুঁড়িয়ে নিলাম, দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়ো। বাদামটা অবশ্যই দিতে হবে এই আলুর পুরটাতে, তবে খেতে খুব সুন্দর লাগবে। এবার আমি দিয়ে দেবো চাপা। এখানে আমার পুরটা হয়ে গেছে, আমি নামিয়ে নেবো এবার। এখানে দেখুন ব্যাটারটা খুব সুন্দর ঘন হয়ে গেছে। তবে এখন আমি রোলটা মুড়ে নেব। এখানে এরকম একটা বড় পাতি নেবেন। দেখুন পাতাগুলো খুব নরম হয়ে গেছে। তবে পাতাটা এইভাবে উল্টো দিকে দিবেন, সোজা দিকে নয়, উল্টো দিকে। এইখানে পুরটা এইভাবে দিতে হবে। আর পাতাটা দেখুন বন্ধুরা, ভালো করে দেখে নিন, এইভাবে পাতাটাকে মুড়ে নিতে হবে। আর এই ভাঁজটা দেখুন বন্ধুরা, আমার একটা রোল হয়ে গেছে, আমি এখানে রেখে দিচ্ছি। আবার একটা করে দেখাবো। আবার একটা আমি নিয়ে নিচ্ছি। আবার এক ভালো করে দেখুন আমি কিভাবে তৈরি করছি। আপনারা আটা ময়দার রোল বানিয়ে খেয়েছেন, তবে এই কুমড়ো পাতার রোল বানিয়ে পাবেন, খুব সুন্দর লাগবে। নতুন নতুন এইখানে রেসিপি দেখবেন। আর এইভাবে আমি সবগুলো মুড়ে নেব। দেখুন সবগুলো মুড়ে নিয়ে তারপরে আবার ভাজতে লাগবো। এইখানে দেখুন আমার রোলটা খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে। এইখানে আমার রোল হয়েছে 7টা। তবে আমি এখন ভেজে নেব। আর আমার এখানে ব্যাটারে আমি ডুবি, দেখুন এইভাবে ভালো করে ব্যাটারে ডুবোবে। দিয়ে দেবো তেলের মধ্যে একটা, আবার একটা দিয়ে দেবো। ভালো করে দেওয়ার পর যাতে না লেগে যায় আমি এটা ভাজতে দেবো। দেখুন বন্ধুরা, এখানে আমার রোলগুলো হয়ে গেছে, আমি এবার তুলে নেব থালার মধ্যে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন কি সুন্দর একদম মোটা মোটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখানে কি সুন্দর রোলটা হয়েছে, কুমড়ো পাতার রোলটা। তবে আমাদের ভগবানকে তো এখানে ভোগ লাগাতে হবে, নাহলে আমি একটু ভেঙে দেখাতাম। তবে এই কুমড়ো পাতার রোলটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বানিয়েও পাবেন।